ভিডিওটা তাদের জন্য যারা বলেন আমি অনেক খারাপ। হ্যাঁ, আমি খারাপ, সেটা আমি মানি। আমি খারাপ, তাতে আপনাদের কি? আপনারা যারা আমাকে খারাপ বলেন, আমার গায়ে লাগে না। আমি অ্যালাউ করি না এই ধরনের কথাবার্তা। আর কে কতটা ভালো আপনারা, সেইটাও কিন্তু আমি ভালোই জানি। আমি যদি খারাপই না হতাম, কেউ কি আমার দায়িত্ব নিতেন? কেউ কি আমার মা বাবার দায়িত্ব নিতেন? কেউ কি আমার সন্তানের দায়িত্ব নিতেন? কেউ কি আমার ভুইনেগো বিপদে আপদে গিয়ে পাশে দাঁড়াইতেন? দাঁড়াইতেন না। আজ আমি খারাপ বলেই সব কিছু সম্ভব আমার পক্ষে। যখন ভালো ছিলাম, নিজের জন্মদাতা পিতা অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে, খাবারের অভাবে দুকে দুকে মারা গেছে। নিজের জন্মদাতা বাবা কিভাবে মৃত্যুর সাথে লড়াই করেছে বাঁচার জন্যে, নিজের চোখে দেখেছি, নিজে সামনে দাঁড়িয়ে থেকে। কোথায় ছিলেন আপনারা ভালো মন্দ বলার সেই দিন, যেদিন সংসার ভেঙে গেল বারবার যৌতুকের জন্যে? কোথায় ছিলেন সেই দিন আপনারা, যেদিন নির্যাতিত লাঞ্ছিত হতাম স্বামীর বাড়িতে? কোথায় ছিলেন আপনারা? আজ খারাপ বলার মানুষের অভাব পড়ে না। কেন আমি এত খারাপ, তাতে আপনাদের কি? কে আপনারা? কেন কৈফিয়ত দিব আপনি ঘরে? আপনারা কারা? যখন আমার বাবা আমাদেরকে খাবার দিতে পারে নাই, দিনের পর দিন, বছরকে বছর হাজারো ঘাম রক্ত পানি হয়ে ঝরছে, অবহেলা করতেন আপনার আত্মীয় স্বজনরা। আমার বাবার ছেলে নাই, আমরা কেন মেয়ে হলাম? আমরা কিভাবে বেঁচে আছি কোনো আত্মীয় স্বজন চেয়ে দেখেন না। আর আমার মামুর বাড়ির লোকরা, আমার মা গরিব, তারাও খোঁজ নেয় না। যখন দিনের পর দিন, বছরকে বছর আমরা আজকে হেন কালকে হেন এইভাবে ছিলাম, তখন তো কেউ আমাকে খোঁজ নেন না। বরঞ্চ আপনারা কিছু কাছের মানুষরা আমাদের উপর অস্ত্র ধরছেন, লাঞ্ছিত করছেন। আমার বাপরে অসহায় পাইয়া এই সমাজ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করছেন। সেই পুরনো কিছু স্মৃতি, পুরনো কিছু অতীত প্রতিনিয়ত আমার জাগ্রত করে তোলে। আমি হিংস্র হয়ে যাই এগুলি মনে হইলে। যখন আমার অতীত মনে হয়, আমি একসাথে 50 জনরে কোবাইয়া মারতে পারবো, আমি এতটা হিংস্র হয়ে যাই। দিনের পর দিন যখন আমার বাপে বিছনায় পইরা ছিল, ঢাকায় গিয়ে টাকার জন্য চিকিৎসা করাইতে পারি না আমরা, কই পামু টাকা? অনেক ছোট ছোট ছিলাম। কোনো আত্মীয় স্বজন চোখের দেখো আপনারা দেখেন নাই গিয়া, কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন সাহায্যের হাত বাড়ালে হয়তো আমার বাপ দুকে দুকে মারা যাইতো না। আজ আপনারা যারা আমারে খারাপ কন, আমি তাগরে উদ্দেশ্য করে কই, মুখ সামলিয়ে কথা বলবেন। একটা মেয়ের বাবা যখন তার সামনে দিনের পর দিন অসুস্থ হয়ে আসছিল, আমি সারাদিন কাজ করতাম, বিনিময়ে 100 টাকা পেতাম গার্মেন্টসে। সেই টাকাটা দিয়ে রাত্রে 12টা বাজে আসতাম, 1টা বাজে আসতাম। প্রমাণ চান আপনারা এই ঘটনার? চলেন ঢাকা উত্তরখান যাই, তাহলে জানতে পারবেন আসলে ঘটনা সত্য না মিথ্যা। সেদিন কেউ ছিলেন না তো যে আমার বাবারে সুস্থ করে তোলার জন্য গিয়ে তাদের পাশে দাঁড়াই। কত আত্মীয় স্বজন ছিলেন আপনারা, কত টাকা পয়সা ছিল আপনি গো। গরিব দেখা কেউ আমার ঘরে অ্যালাউ করেন না। আমার বাবা আমার ঘরে বিয়ে দিতে পারবে না,
আপনারা এমন অভিযোগ তুলছেন। নিজের আত্মীয় স্বজনরা বলছিলেন আমার মায় কুত্তার মতো আমাগরে জন্মাইছে, কতগুলি মাইয়া জন্মাইছে। আপনার আত্মীয় স্বজনরা কইছেন এই ধরনের কথা। আপনারা আমাগরে নিন্দা কইরা কথা কইতেন, আপনারা আমার বাপ মায়ের অনেক অপমান কইরা কথা কইতেন, দিনের পর দিন লাঞ্ছিত করতেন। খুব ছোট ছিলাম কিন্তু এগুলি বলি নাই। তো আপনারা যারা আমাগরে খারাপ কন, আমারে খারাপ কন, তাকর উদ্দেশ্যে কই আমি খারাপ না হলে কে নিত এত মানুষের দায়িত্ব? কে নিত আমার সন্তানের দায়িত্ব? কে নিত আমার বাপ মার দায়িত্ব? বলতে কিন্তু অনেক সহজ, দায়িত্ব পালন করাটা অত সহজ নয়। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আজকে, যে দায়িত্বটা পালন করে গেলাম, সেই দায়িত্বটা আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে পালন করে দেখান, তাহলে বুঝতে পারবেন জীবন কারে বলে। আমি ৭১-এর যুদ্ধ দেখি নাই হয়তো, জীবনের সংগ্রাম দেখেছি, এক বাবা মায়ের জীবন সংগ্রাম দেখেছি, নিজের সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য দিন রাত কতটা কঠোর পরিশ্রম করে সেটা আমার মা বাপরে দেখছি। এই যে আমার মা, আপনারা অনেকেই বলেন আমার মারে আমরা কেন মেয়েরা রাখি। আমার মা বাবা এই দুইটা মানুষ আমাগো জন্যে কত কষ্ট করছে সেটা আমরা নিজের চোখে দেখছি। প্রতিটা আত্মীয় স্বজন কথা শুনাইছে আমার বাপ মায়ের আমাগর লিগা। আমাগরে মানুষের বাসা বাড়ি কামে দেয় না কেন, আমাগরে পালক দেয় না কেন? এই জন্যে আমার বাপ মায়ে দিত না, আমাগরে আগলাইয়া রাখতো। আমার বাপে কইতো আমি খাইলে খামু, খাইব আমার সন্তানরা, না খাইলে নাই, মরলে আমার কোলে মেরে যাইব। এই ধরনের কথার জন্যে আমাগো কাছের আত্মীয় স্বজনরা আমার বাপ মায়ের অনেক অপমান করছে। আমার মায়ের সারাদিন মাইসের কাম করলে এক প্লেট বাদ দিত, সেই খাবারটাই নাম করে বাপ কইরা দিত। এই জন্য আমরার বাপ মায়েরা আমরা, আমার বাপের সুখের দিনে যখন আমি পরিশ্রম করতে জানি, টাকা উপার্জন করতে জানি, তখনই মারা গেছে 2015 সালে। যদি এই খারাপটা আমি আর 2-4-5 বছর আগে ঘুরে দাঁড়াইতে পারতাম সব ভুলে গিয়ে, তাহলে হয়তো আমার বাবাই মরতো না, বাঁচাইতে পারতাম চিকিৎসা করে। বাবার জীবনের শেষ মুহূর্তে এসে হয়তো চেষ্টা করছি, যতদিন হয়াত ছিল ততদিনই বেঁচে আছিল। আমার বাবা যেভাবে দুঃখে দুঃখে মারা গেছে, আমার মা এইভাবে মারা যাক সেটা আমি কখনোই চাই না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করব চিকিৎসা করে বাঁচিয়ে রাখার জন্য, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, বাকিটা আমি আল্লাহর উপর ছেড়ে দিব। আমার মা, চতুর্দিকে তাকিয়ে দেখবেন আপনাকে কত মানুষের ছেলে আছে, ছেলেরা ছেলের বউরা আপনি করে খাবার দেয় না। আর আমার মা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে, কারণ কষ্ট করে আমার ঘরে মানুষ করছে। সেই অতীত আমাকে চোখে ভাসে, আমরা মনে রেখেছি আমার মা বাবা কতটা কষ্ট করছে আমগো লিগা, কত মানুষের কথা শুনছে, কত আত্মীয় স্বজনরা অপমান করছে। সেই অতীত মারাত্মক অতীত। যারা বলেন না আমাকে সংসার ভেঙে যায়, আপনাকে মেয়ে করে আপনারা লাখ লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেন, আপনারা অভিভাবক পাশে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন, তারপরও শান্তি নেই। আর আমাকে তো অভিভাবক ছিল না, গার্জিয়ান ছিল না, আমার বাবার টাকা পয়সা ছিল না, আমরা রাস্তায় বড় হয়েছি, আমরা মানুষের বাড়িতে থেকে বড় হয়েছি, আড্ডা বাড্ডা সবার সাথে থাইকা বড় হয়েছি। তাহলে কেমন আমরা তো ওই রকম ভালো পরিবেশে বড় হইতে পারি না। আপনারা তো ভালো পরিবেশে বড় করছেন আপনাদের মেয়েদেরকে, ভালো পরিবারে গার্জিয়ানরা দাঁড়িয়ে থেকে অভিভাবক থেকে বিয়ে দিচ্ছেন। আমরা তো নিজেরা বইছি, আমার বাবা যৌতুক দিতে পারে নাই,
ভালো পরিবারে আমাদের বিয়ে হয় না, তাই হয়তো সংসার ভাঙছে একবারের ঘুরি দুইবার। আপনাদের মেয়েগো কেন ভাঙ্গে? আমরা না হয় অসুখী, আমরা খারাপ, আপনাগো মেয়েরা তো অনেক ভালো, আপনাগো মেয়েদের কেন সংসার ভাঙে? নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে দেখবেন, তাহলে কখনো অন্যের অপরাধ চোখে বেশি উঠব না। কোথায় ছিল আপনাদের এই মানবতা, সম্মান? আজ আপনারা যে এই আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন না, যে আমরা খারাপ, আমরা এমন, সব আপনাকে মুখে থুতু দিতে মন চায় পায়ের থেকে জুতা খুলে ঠাস ঠাস করে ধরে মারি। কারণ আপনাকে কিছু আত্মীয় স্বজনের কারণেই আমাগো জীবনে এত কষ্ট, এত দুঃখ যন্ত্রণা হয়েছে। আজ আমার বাবাই মাইয়া জন্ম দিয়ে কোনো অপরাধ করে নাই। আল্লাহ আমার বাপেরে ছেলে দিয়ে নিয়ে গেছে আমার বাপ মায়েরে, তাতে তাগো কোনো দোষ নাই। আপনারা কিছু আত্মীয় স্বজনরা কইছেন আম করে মাইসে নিব না, আমরা মাইসের পোলা করে ঘর থেকে টাইনা নিয়ে আম করে ছোটো ছোটো থাকতেই বিয়ে হয়ে গেছে, আর আপনাকে মাইয়া ঘরে বুড়ো করে বিয়ে দিছেন। আপনাকে মতো আত্মীয় স্বজনকে লজ্জা হওয়া উচিত। সমালোচনা করেন, আপনাকে লজ্জা লাগে না? এই ভিডিওটা কিছু মানুষের জন্য যারা আমার খারাপ বলেন, তাতে আপনি গো কি কার? আপনি করে কেন কৈফত দিব? আমি কেন খারাপ? আমি কেন এত ডাঙ্কু, এত জঘন্য? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে। আপনারা জবাব দিব কেন? আপনারা কারা? আমারে যে পাঠাইছে সারা যুগ যুগ ভরে বাঁচার জন্য পাঠাই নাই। জন্ম মৃত্যু আমি মরমু সেটা আমিও জানি। আমি জবাব দিলে আমার মহাজনের কাছেই দেবো যে আমাকে সৃষ্টি করছেন। আমি পাপ করি না, অন্যায় করি না, ভালো করি না, ন্যায় করি, সেটা আমি তার কাছে জবাব দেবো, আপনার কাছে না তো। আপনারা কারা? আপনাদের কাছে কি আমরা কখনো সাহায্যের জন্য গেছি? যে কোনো আত্মীয় স্বজন আমাদের সংসার ভেঙে গেছে, সাহায্য করেন? আমার বাবা মইরা যাইতেছে, সাহায্য করেন? আমার মা অসুস্থ, সাহায্য করেন? দুত্তরি আপনাদের কাছে না যাইয়া রাস্তায় পইরা আত্মহত্যা করা অনেক ভালো। তবু আপনাদের মতো আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নেই। ঘৃণা করি আপনি করে আমি যে খারাপ একটা মেয়ে মানুষ। আমি খারাপ, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি করে আমি বিনা পয়সায় রাখি নাই আমার নিয়ে বলা বলি করার জন্যে। হন আপনি আমার বাপ ভাই, হন আপনি আমার প্রিয়জন কিংবা আপনজন। ঘৃণা করি আপনাকে এইসব মানুষেরে, থুতু দেই আপনাকে মুখের উপরে আমি।